সুখ চিররোগী দুঃখে ভুগি শয্যাতে শুইয়া, ভালো আছি আজ কহে হাসিয়া হাসিয়া। কত প্ল্যান করে তারা ভালো থাকিবারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। দৈবী এসা গুণময়ী ভগবানের মায়া, ভালো থাকার অর্থ বুঝো ভালো করে ভায়া। কেউ ভালো নাই হেতা তবু ভালো বলে, এইভাবে মায়া সব পদ্মজীবে চলে। ছলনায় ভুলিছি সর্বদা মশগুল, মায়া লাগে মরে তবু ভাঙে না তো ভুল। তো ভালো থাকি না থাকি সবাইকে বলতে হ্যাঁ প্রভু হরে কৃষ্ণ। তো সবাই আশা করি ভালো আছেন। তো খুব ভালো আমাদেরকে এই সুন্দর ভাবে ঘোরাচ্ছেন, দেখাচ্ছেন। এই যে প্রসাদ এত কিছু সুন্দর, এই যে ম্যানেজমেন্ট দেখছেন আমাদের কৃষ্ণ প্রভু। তো খুব ভালো, ছোটবেলা থেকেই আমি ওর সঙ্গ পেয়েছি, ও আমার সঙ্গ পাক আর না পাক। তোদের বাড়িতে যখন যেতাম খুব ভালো লাগতো, মা খুব ভালো ভক্ত, খুব সুন্দর খাওয়াতো। তোমরা এদের বাড়ির সামনেই একটা বর্ধমান রাজবাড়ির পুকুর আছে, বর্ধমান লোহবন থেকে রাবেল রাধারানীর জন্মস্থান থেকে আমরা আসলাম কোথায়, গোকুলে। রমন রেতি, রমন রেতি ভালো লেগেছে? কি ভালো লেগেছে? আসুন। একদম পেটের থেকে হাসি বেরোবে। পেটের থেকে হাসি, হাসলে কি হয় বুঝতে পারছেন? এই যে সব কলকাতায়, বোম্বে, দিল্লিতে সব লাফিং ক্লাব আছে, হাসার জন্য যায়। বাড়িতে তো হাসার কায়দা নাই। হাসলে পারে, কার জন্য হাসলে? বুঝতে পারছেন? তো হাসার উপায় নাই বাড়িতে। কি ছেলে কে মেয়ে, নিশ্চয়ই কার কথা মনে হয়েছে না? কি এরকম একটা গল্প আছে, বলবো নাকি, শুনবেন নাকি? এইরকম একটা গ্রামে, আবার তো রেগে যান না মায়েরা, তো একটা গ্রামে একটা লোক আছে, তো তো জমি আছে কিছু, সেই জমিতে চাষবাস করে। তো চাষবাস করলে দুটো বলদ আছে, বলদ কি জন্য রাখে? জমি চাষ করবে। আর গাভীও আছে, আর সেই সঙ্গে একটা মাল আনা নেওয়ার জন্য একটা গাধা পুষেছে, গাধা। তো এইরকম পুষেছে, তো বাড়িতে এরকম গরু গাধা আছে। তো এখন ঠিক মতো খাওয়া দাওয়া পাচ্ছে, ক্ষুধা লেগেছে না কি, তারা কি বলতে চায় তাদের ভাষা বুঝতে পারে না। শুনলাম আমার বাড়িতে এতগুলো সদস্য আছে, বউ আছে, তার ভাষা বুঝি। এই গাভী, গরু, গাধা এদের ভাষাগুলো যদি বুঝতে পারতাম তো ভালোই হতো। তাহলে কি করা যায়? একটা ওই তান্ত্রিকের কাছে গিয়েছি, তান্ত্রিকের কাছে গেলে সে বলছে এরকম আমার বাড়িতে গরু, গাধা, হাঁস, মুরগি সবই আছে, তাদের ভাষা আমি কি করে বুঝতে পারি বলি। তার জন্য একটা তাল বেতালের তপস্যা করো। তাল বেতাল যদি সন্তুষ্ট, তাল বেতালের নাম শুনেছেন? তাল বেতাল সন্তুষ্ট হলে তুমি সেটা প্রাপ্ত হতে পারবে। তখন তাল বেতালের তপস্যা করো। তাল বেতাল একদিন দেখা দিল, বলছে কিরে বাবা, তুই আমার এত জন্য এত কষ্ট করে তপস্যা করছিস কেন রে? কি হয়েছে, কি চাস? বলছে আমাদের বাড়িতে এরকম গরু আছে, বলদ আছে, গাভী আছে, হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কত কিছু। তো তাদের ভাষা আমি বুঝতে, তারা কেমন আছে না আছে আদান প্রদান হবে তো কথা নাকি। তো তখন বলছে ঠিক আছে, তুই তাদের কথা বুঝতে পারবি আর তোর কথা ওরা বুঝতে পারবে, কিন্তু একটা শর্ত আছে, ওই কথা তুমি ছাড়া অন্য কেউ জানবে। অন্য কাউকে বলেছো মানে তোমার মৃত্যু ঘটে যাবে। অন্য কাউকে বললে কি মৃত্যু ঘটে যাবে। এইরকম আষাঢ় মাস এসে গিয়েছে, আষাঢ় মাস আসলে ধান রোয়ানোর কাজ একদম চারা হয়ে গেছে। তো সেই দুই বলদকে নিয়ে গিয়েছে মাঠে, বৃষ্টি হয়েছে, একদম অনেক চাষ করিয়েছে। তো অনেকদিন পরে প্রথম যখন চাষ হয়, তো তখন যদি 2-3 বিঘা চাষ করে খুব খাটনি হয়। তো সেই বলদ গুলো ক্লান্ত হয়ে পড়েছে, আমাদের মতো। এই যে এখন মনে হচ্ছে প্রভু তো ছাড়ছে না, একটু জোর করে কিন্তু দর্শন করাবো। আপনারা না চাইলেও মনের থেকে কি কি চাচ্ছেন, মনের থেকে নাকি কষ্ট হচ্ছে? তো সেই গরু, বলদ দুটো একদম লেজে কবর আছে, এসে খেতে দিচ্ছে খোল, ঘাস সব শাড়িতে দিয়েছে, কিন্তু আর খাওয়ার জন্য
শুয়ে পড়েছে লেজে পড়ে। তখন ওই গাধাটা বলছে, শালা গাধা, গাধা বলছে বলো তো এমনি বলো, তুই গাধা হতে পারলে না, দেখতে হবে কিরকম ডাঁটে আছে। ওই সপ্তাহে একদিন হাট হয়, যায় নিয়ে আসে, আর বসে বসে খায়। বলতে দেখ কিরকম বলদ হলে কিরকম জ্বালা। ওই তখন ওই লোকটা খাওয়াচ্ছে, তখন গাধা ওইরকম বলছে আর শুনছে। কি শুনছে? বলদ গুলোকে কি ওরকম বলদ, হ্যাঁ এরকম গাধা হলে কিরকম সুন্দর, কত সুন্দর খেতে পারতে, আর বলদ হয়ে দেখ কিরকম চাষ করতে হচ্ছে। তো সেই লোকটা মনে করছে, তো পরের দিন ওই বলদকে রেখে গাধাকে নিয়ে গেছে নাঙলটা। তো গাধাকে নিয়ে গেলে গাধাকে দিয়ে দুটো লেগে একটা নাঙল টানে, আর ওই গাধা একাই নাঙলটা হচ্ছে। কি যে অবস্থা, ওর এসে এরকম টলছে, শুয়ে পড়েছে। তখন বলো দুটো, এই গাধা, তোর এমনি কি নাম রেখেছে গাধা? যদি আমাদেরকে এরকম না বলতি তাহলে তোকে আজকে নিয়ে যেত না। ওই তখন ওই লোকটা এরকম খেতে দিচ্ছিল, আর ওই ওদের কথোপকথন শুনছে, শুনে নিজেও হাসছে এইরকম। তখন কি না সে স্নান টান করেছে, আর বউ রান্না টান্না করে এখন খেতে দিবে, বোঝা গেল। খেতে দিলে একদম থালাটা এনে দিয়েছে সম্মুখে, দিলে ওই গাধার কথা মনে পড়েছে। বলো তো শালা গাধা এমনি করে, আর হেসে ফেলেছে, বুঝতে মনে মনে বলেছে না, এখন মনে মনে হেসে ফেলেছে। তখন বউ, কেন হাসলে? হ্যাঁ আমি খেতে দিচ্ছি, তুমি কেন হাসলে বলো? তো কিছু না, আর তোমাকে শুনতে হবে না, বুঝছো না, তোমাকে বলতে হবে, মনে আমি ছাড়া তোমার আর একটা কোথাও আছে, তার কথা মনে হয় মনে পড়েছে না, বলো কি জন্য হাসলে? আরে না ওসব শুনতে হবে না, থালা একদম নিয়ে চলে গেল, তোমাকে খেতে দিচ্ছে না, না বলে আগে বলো। আরে ওইসব শুনতে হবে না, দাও খিদে লেগেছে, সারাদিন আমি নাঙলটা ঠেলে ঠেলে আসছি, আর তুমি এখন এরকম করলে আমি দাও খেতে, না বললে আমি খেতে দেব না। খেতে আর দিল, রাত চলে গেল। পরের দিন সকালবেলায়, দাও রে খেতে দাও, মুড়ি টুড়ি দাও, বলছে কোনো খাওয়া হবে না। কেন আমাকে দেখে হাসলে বলো? নিশ্চয়ই কিছু আছে, আমার থেকেও মনে ভালো কিছু, মেয়েদের মন তো। এখন ও তো এখন বলতে পারছে না, বললেই তো মরবে। কেন আমি হাসলাম ওই কথা, এখন বলতে পারছে না। তখন খেতে দিল না, একদিন চলে গেল, পরের দিন চিন্তা করছে, হায় হায় খাওয়া কোন রকম, আর বউটা বলছে না বললে খাওয়া দিচ্ছি না। তখন সকালবেলা আর কি মনের দুঃখে মনে যা বাড়িতে আর থাকবে না, যাই কোথাও। তো যখন রাগ টাগ হয় তখন মনে হয় সাধু হয়ে যায়, নাই বৃন্দাবনে চলে নাকি। কি রেগে দিলে, সংসারে ঝগড়াঝাটি হলে কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, তো সংসারে ঝগড়াঝাটি হলে কি হয়, বৃন্দাবন চলে যাবো না সাধু হয়ে যাবো নাকি। তো এখন সেও মনে করে যাই বৃন্দাবনের দিকে চলে যায়। তো যেতে 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 ওই 2-4 গ্রাম যাওয়ার পরে একটা বট গাছতলা, সারাদিন তো খাওয়া নেই, 2 দিন খাওয়া নেই, তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে আপনাদের মতো। তখন ওই বট গাছতলা একটা আছে, বট গাছতলায় বসেছে, বোঝা গেল। তো বট গাছতলায় বসে চিন্তা করছে, হায় হায় কি মন্ত্র পেলাম রে বাবা, বলতেও পারছি না আর খেতেও পাচ্ছি না, কি হবে। এইরকম সময় একটা মোরগ, আর একটা মোরগ, মোরগ তো এড়া, যেটা জানেন এড়া মোরগ বলেন, এড়াটাকে কি মোরগ এড়া বলে না। আর অনেকগুলো ওই মহিলা মুরগি আছে না, মহিলাগুলোকে কি বলে? হ্যাঁ ওই নি বলতে শাড়ি হলো, ওই অনেকগুলো 8-10টাই কি শাড়ি আছে, শাড়ি নাকি সাড়া নাকি, আর একটা সাড়া মোরগটা তো ওই দিকে চলে যাচ্ছে, আর একটা মুরগি ওই দিকে চলে যাচ্ছে, আর এই মোরগটা সব চলে আসছে আবার কাছে। এইরকম কয়েকবার এদিকে ওদিকে চলে যাচ্ছে, এদিকে আবার গুছিয়ে নিয়ে চলে আসছে। আর এই মোরগটা যেটা এড়াটা, আমি তো একটু 10-20টা বউ আমার সব ঠিক করে গেছে একা, আর তো একটা বউয়ের ভয়ে পালাচ্ছিস বাড়ি ছেড়ে, মোরগ নাকি তুই?
হ্যাঁ হ্যাঁ? আমি কতগুলো দেখ ঠিক করে রেখেছি একাই। হ্যাঁ আর তুই একটার ভয়ে বাড়ি ছেড়ে পড়াছে। ধমকাচ্ছে ওই ভেড়াটা। তখন ওর শরীরের ভেতরে একদম একদম জোশ এসে গেছে। আর তাই তো একটা মোরগ হয়ে একা সব ঠিক আছে, আমি এরকম বাড়ি ছেড়ে পড়ে একদম ওখান থেকে ঘর বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে কোথায় গিয়েছিলে? আমি কোথাও খেতে দেবো, আগে বলো তারপরে খেতে দেবো। শুনবি এইরকম একটা কাঠ ছিল, বুঝতে পারছেন? কাঠ নিয়ে ধমাধম মেরে দিল। এই শুনবি বাচ্চা কেন? তুই যে শুনবি না যে কি জন্য আমি হাসলাম, শুনবি বলো আবার বাচ্চা কেন? তুই যে শুনবি, হ্যাঁ হাসলাম কেন শুনবি? তখন বলছে শুনবি, হাসলাম কেন শুনবি? বলছে না শুনবো না। বোঝা গেল? এইরকম সে আর শুনলো না, তখন তাড়াতাড়ি করে খাবার দিল। এইরকম কি বলতে চাইছিলাম জানো? আমি আর বলে গেছি আপনাদের পেয়ে আনন্দে হাসি খুশিতে। কি বললাম জানো? কি জন্য বলতে গিয়েছিলাম বললে কার মনে আছে? হ্যাঁ ওই একজনের মনে আছে দেখি, বাড়িতে হাসতে ভয় লাগে। হ্যাঁ কি বলে ফেলবে রে বাবা? হ্যাঁ প্রভুরাও ভয় করে। আজকে মাতাজির কথা বললাম, আগের দিন যদি থাকে সময় এইরকম একটা কি, আজকে মাতাজির একটু হার হয়ে গেল, তো সামনের দিন মাতাজিদের জিতিয়ে দেবো। 16 কলার 1 কলা দেখানো, ঠিক আছে? মাতাজির কাছে কত কলা আছে জানেন? 16 কলা। তো 16 কলা দেখাবো। আর একদিন যদি এরকম সময় পাওয়া যাবে, সেদিন প্রভুদের কিন্তু হার হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাই হোক, আমরা